নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো তা কিন্তু খুব চাঞ্চল্যকর একটা তথ্য বেরিয়ে আসছে। সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ, তিনি এখন আমরা জানি যে সিবিআই এর গ্রেপ্তারিতে, সিবিআই এর দপ্তরেই তিনি আছেন এবং সেই জায়গা থেকে সিবিআই তাকে গ্রেপ্তার করার পর তার যে আইনজীবী তিনি কিন্তু শিয়ালদা কোর্টে এবার বলে বসলেন একটা বেফাঁস মন্তব্য। তিনি কোথাও গিয়ে যেন স্বীকার করে নিলেন যে সন্দীপ ঘোষ তথ্য প্রমাণ লোপাট করেছে। এমনই কিন্তু একটা ইঙ্গিত উঠে এলো সেই সন্দীপ ঘোষের যিনি আইনজীবী তার বক্তব্যের মাঝখান থেকেই। কি বললেন সন্দীপ ঘোষের আইনজীবী সমস্তটাই জানাবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন। টক টু বাংলা। আসছি খবরে। সন্দীপ ঘোষ আমরা জানি যে অভয়ার যে এই কাণ্ড, অভয়া যে মারা গিয়েছে 9 আগস্ট, তারপর থেকে সন্দীপ ঘোষের দিকেই আমাদের নজর এবং একাধিক অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে। যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে, ঠিক তেমনভাবেই দুর্নীতির অভিযোগ করেছেন আক্তার আলী, তার পক্ষ থেকেও একই অভিযোগ উঠেছে। সুতরাং এই সন্দীপ ঘোষকে সিবিআই সিজিও কমপ্লেক্সে বারংবার ডাকছিল কিন্তু কোনোভাবেই গ্রেপ্তার করছিল না। অবশেষে আমরা জানি 2রা সেপ্টেম্বর সেই দিন যেদিন আমরা সবার আগে আপনাদেরকে লাইভ আপডেট জানিয়েছিলাম যে সন্দীপ ঘোষ কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ প্রাথমিকভাবে গ্রেপ্তার হন এবং তার পরবর্তীতে কিন্তু কয়েকদিন আগে সন্দীপ ঘোষকে সিবিআই আবারও নিজেদের হেফাজতে নেন। তা কিন্তু অভয়ার যে খুন এবং তার সঙ্গে যে নিগ্রহ করা হয় সেই যে মামলা, সেই মামলায় সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার করে সিবিআই। কিন্তু তারপর থেকেই বিভিন্নভাবে সন্দীপ ঘোষের যে আইনজীবী তিনি কিন্তু শিয়ালদা কোর্টে সওয়াল জবাব করেন যে তার যে মক্কেল অর্থাৎ সন্দীপ ঘোষ কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত তিনি জানতে চান এবং তিনি বলেন যে সিবিআই বারংবার বলছে যে সন্দীপ ঘোষ তথ্য প্রমাণ লোপাট করেছে। তাহলে সিবিআই তো কোথাও গিয়ে পক্ষান্তরে স্বীকার করছে যে সন্দীপ ঘোষ মূল ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি যুক্ত ছিলেন ট্যাম্পারিং এর সঙ্গে অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে। তেমন কি একটা ইঙ্গিত এই যে সন্দীপ ঘোষের আইনজীবী বক্তব্য রাখলেন তার মধ্যে থেকে উঠে এলো, তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল এবং অবশ্যই সূত্র মারফত আমাদের কাছে যেটা খবর, টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল তিনিও কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন। সিবিআই এর হাতেই তিনি বাজেয়াপ্ত রয়েছেন এবং সে জায়গা থেকে অভিজিৎ মণ্ডলের যিনি আইনজীবী তিনিও এদিন শিয়ালদা কোর্টে এক চাঞ্চল্যকর দাবি করেন এবং তিনি বলেন যে অভিজিৎ মণ্ডল তার মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠেছে সেটাও কিন্তু কোথাও গিয়ে বেলেবেল একটা অভিযোগ এবং যে অভিযোগগুলো উঠেছে তার এগেনস্টে বেল দিয়ে দেওয়া যায়, বেল গ্রান্ট করা যায়, তেমনই কিন্তু দাবি করেছেন অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, তার যিনি আইনজীবী ছিলেন তিনি, এবং তার নিরিখে তার সপক্ষে তিনি যে যুক্তি দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই আইনের যে মারপ্যাচ তার ক্ষেত্রে। তার কারণ তার আইনজীবী কিন্তু বলছেন যে টালা থানার ওসি এই ঘটনা সম্বন্ধে জানতে পেরেছিল 9 আগস্ট সকাল 9টা থেকে 10টার মধ্যে এবং তিনি পৌঁছেছিলেন 11টায়। তিনি একজন ডিউটি অফিসার হিসেবে 1 ঘন্টা দেরিতে পৌঁছেছিলেন এবং সামগ্রিক ঘটনা জেনে, সামগ্রিক ঘটনা বুঝে বিকালবেলা তিনি এফআইআর লজ করেছিলেন এই সামগ্রিক ঘটনায়। তাহলে এক্ষেত্রে তার দোষটা কোথায়, এমন কথা কিন্তু বলেছেন অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার তৎকালীন ওসি ছিলেন, অফিসার ইনচার্জ ছিলেন, তার আইনজীবী। সুতরাং বুঝতেই পারছেন যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ আরজিকর ঘটনায় যিনি অন্যতম একজন গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ধরা পড়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তাদের যে আইনজীবীরা এই মুহূর্তে বক্তব্য রাখছেন সেইগুলো কিন্তু অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে রাজ্যের মানুষ এই মুহূর্তে তাকিয়ে আছেন সেই দিকে এবং
সন্দীপ ঘোষ কোনোভাবে এই সামগ্রিক ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত রয়েছেন সেটাও কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের আপামর জনতা জানার চেষ্টা করছেন। এবং এই যে এদিন সওয়াল জবাব হয়েছিল শিয়ালদা কোর্টে, তার পরবর্তী শুনানি কিন্তু শিয়ালদা কোর্টে রয়েছে 30শে সেপ্টেম্বর। এবং এই 30শে সেপ্টেম্বরের দিকে আমাদের নজর থাকবে, তার কারণ সিবিআই কিন্তু জানতে চেয়েছে যে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন যিনি ওসি ছিলেন তার পলিগ্রাফ টেস্টের দাবি কিন্তু সিবিআই করেছে। এই দাবি যদিও এখনো পর্যন্ত কোর্ট তার কোনো নির্দেশ দেয়নি। সুতরাং সামগ্রিক ঘটনা যে এখন বেশ খানিকটা জট পাকিয়ে আছে। এই মুহূর্তে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তিনি জামিন যে পাচ্ছেন না সেটা যেমন দিনের আলোর মতন স্পষ্ট, এবং তার পলিগ্রাফ টেস্ট করা হয় কিনা যেটা অলরেডি সন্দীপ ঘোষের করা হয়েছে সেদিকেও তাকিয়ে আপামর বাঙালি। তার সঙ্গে সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে কিংবা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত কিনা সেটা প্রমাণ হয় কিনা সেদিকেও তাকিয়ে থাকবো আমরা। জানাবো আপনাদের সমস্ত আপডেট। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।